এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন, তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। এই দেশের জন্য এই দেশের ব্যাপক ভিত্তিক উন্নতি, অগ্রগতি এবং দেশের আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে নৈতিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য প্রয়োজন। যাকে কাস্টমস অফিসার হিসেবে এখানে নিয়োগ দেয়া হচ্ছে, উনি যখন কাস্টমস অফিসার হিসেবে নিয়োগ পেতে যান, তিনি 30 লক্ষ টাকা ঘুষ দিয়ে তার কাস্টম অফিসারের মধ্যে এই চাকরি নিতে হয়। তিনি ঢোকার আগে ফন্দি ফিকির করেন কিভাবে কোন কায়দায় ঘুষ গ্রহণ করা যায়, ঘুষ গ্রহণ করা যায়। এই জন্য আমি বলছি, নৈতিক শিক্ষা এজন্য বাধ্যতামূলক যাতে সে ভয় করে এই দুনিয়ার জীবনের পরও আমাদের একটা জীবন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে বলছেন, আউসানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আল্লাহর রাসূল আমাকে নসিহত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো উপদেশ দিলেন। এর মধ্যে প্রথম যে উপদেশ দিলেন, উপদেশটা ছিল উসিকা বিতাকওয়াল্লাহ ফা ইন্নাহু ইউযায়্যিনু লিআমরিক, তোমাকে তাকওয়ার নীতির, আল্লাহর ভয়ের নীতি অবলম্বন করার জন্য বলছি, কেননা এটির মাধ্যমে তোমার সমস্ত কাজ সৌন্দর্যমণ্ডিত হবে। তার মানে তুমি যখন কাস্টমস অফিসার হিসেবে নিয়োগ হবে, তুমি ঘুষ দেবে না। যদি আল্লাহ যদি তোমার বরাদ্দে যদি এই চাকরি রাখে, চাকরি পাবে। এরপরে যখন কাস্টমস অফিসার হিসেবে নিয়োগ হবে, কখনো তোমরা অন্যের পকেটের দিকে তাকিয়ে থাকবে না, বরং এই রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে তোমরা এর দায়িত্ব পালন করবে। ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা, বিশ্বাসী সুরে এগিয়ে এসো, পিছিয়ে থেকো না। ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা, বিশ্বাসী সুরে এগিয়ে এসো, পিছিয়ে থেকো না। সৎ দক্ষ একজন ব্যক্তি যার কলমের খোসায় সে কাস্টমস অফিসার, প্রত্যেকদিন চাইলে সে শত কোটি ইনকাম করতে পারে। তার ভিতরে যত অশান্তি, শান্তি নেই। তার চাইতে একজন রিক্সাওয়ালা, সে দেখা যাবে সকালে যাওয়ার সময় একটা পেঁয়াজ, একটা মরিচ, এরপরে 3 গামলা ভাত খেয়ে যায়। তার ভিতরে যে আত্মতৃপ্তি, এই দুইজনের আত্মতৃপ্তি, ভালো থাকা ভিন্নতা আছে কিনা? আমরা চাই আগামী দিনে এমন লোক, এমন ভবিষ্যৎ তোমরা তৈরি হবে, তোমাদের কাছে সমস্ত লোভ, লালসা সবকিছু পদানত হবে ইনশাআল্লাহ। শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা।